একজন মডেলের জন্য সবচেয়ে সুখের দিন যেন কি, যেদিন তার চুলে কোনো হিটই পড়ে না। তো আমার এই অদ্ভুত লুক দেখে তোমরা কি বলতে চাইছো একটুখানি কমেন্ট করে বলো তো। চলো শুরু করি আজকের মতো আমার ডেইলি মিনি ভ্লগ। তো সকাল সকাল বেরিয়ে গেছিলাম কাজের জন্য, হালকা করে মাথাটা ঝটকা দিয়ে নিজেকে শাহরুখ খান, সরি আমি তো মেয়ে, আমার নিজেকে একটুখানি মাধুরী দীক্ষিত বলে মনে হলো। তারপরে আমি উঠে গেছিলাম ট্রেনের মধ্যে। ট্রেনে ওঠার পর আমি একটুখানি ঝামেলাও দেখে নিলাম আর এখানে বসেও পড়েছিলাম। তারপর আমার কাজ ছিল কিন্তু মাঝেরহাট থেকে অনেকটা দূরে আমতলাতে। তারপর আমি উঠে গেছিলাম মাঝেরহাট থেকে বাসে চলে গেছিলাম লোকেশন, এখানে আমার বেসও শুরু হয়ে যায়। আর গিয়ে কিছুক্ষণ বসার পর আমি জানতে পারি আমার চুলে হতে চলেছে কিচ্ছু না, মানে হিট পড়বে না, আমার চুলে পাতানো হেয়ার হবে। আহা হা হা, এইটার জন্যই তো আমি অপেক্ষা করে থাকি যে কবে আমার চুলে একটু পাতানো হেয়ার হবে আর আমি হিট মুক্ত জীবন কাটাবো। উফ, বেশ খানিক্ষণ পরে আমার কলকাও হয়ে গেল, আমি ড্রেসও পরে নিলাম। তো আমাকে এই সাজে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তাও জানাবে না তোমরা, তাও জানাবে না, মানে এত কিপটে। বেশ কিছুক্ষণ পোজ পাস দিয়ে কেত মেরে আমি বেরিয়ে চলে এসেছিলাম, কারণ আমার বাস ধরার ছিল। আর জানো তো কলকাতার রাস্তায় বেরোলেই আমি বোঝে না সে বোঝে না পায়েল হয়ে যায়, কারণ আমি রাস্তাঘাট চিনতে পারি না। আর মনে মনে গিয়ে উঠি একটু চকলটায়, একটু নাক কুচকায়, বড্ড বেমানান যে শহরের তুলনায়। সত্যি আমি ভীষণ বেমানান, কারণ আমি রাস্তাঘাট কিচ্ছু চিনি না। আর ভুলভাল রাস্তায় যাওয়াটা আমার কাছে নিত্য নর্মাল একটা বিষয়। বাড়ি যখন ফিরবো হঠাৎ করে নামলো বৃষ্টি, আর মনটা আমার ওতেই খুশি হয়ে গেল। রাতের বেলা ডিনারটা কমপ্লিট করলাম সুজি দিয়ে, আর রাতে গ্রিন টি খেয়ে নিজের দিনটা কমপ্লিট করলাম। তো চলো টাটা।